একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে জঙ্গলে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে ফিরে আসতে পারো। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা ভর্তি করব। সেই মতো সে ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা ভর্তি করে নিয়ে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে আর উপরে কয়েকটা ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করে ফিরে আসে। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলের যত লতা পাতা ঘাস কাঠ সব দিয়ে বস্তা ভর্তি করে সে ফিরে আসলো। 3 মন্ত্রী রাজার কাছে হাজির হলো। রাজামশাই বস্তা ভর্তি দেখে ভীষণ খুশি হলেন। তিনি কোনো বস্তা খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা ভেবে নিজেকে খুব বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু পরেই ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীকে তাদের বস্তাসহ 7 দিনের জন্য আলাদা আলাদা কারাগারে বন্দি রাখো। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যা কথা তাই কাজ। 3 জনকে আলাদা আলাদা কারাগারে বন্দি রাখা হলো। প্রথম মন্ত্রী তার বস্তার ফলগুলো খেয়ে 7 দিন কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার বস্তায় যত ভালো ফল ছিল 2 দিনে শেষ হয়ে গেল। বাকি দিনগুলো এই পচা ফল খেয়ে সে অসুস্থ হয়ে পড়ল। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই সে না খেতে পেয়ে কারাগারেই মারা গেল। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আমাদের ভালো চিন্তা আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে আর খারাপ চিন্তা আমাদের বিপদ ডেকে আনে। তাই জীবনে প্রতিটি ক্ষেত্রে শর্টকাট রাস্তা না খুঁজে বরং কাজটা ভালোভাবেই শেষ করুন। অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অনেকটা সহজ, কিন্তু বিবেকঅন্ধ মানুষকে পথ দেখানো অনেক কঠিন। মুখের ভাষা খারাপ হলে কারো চরিত্র খারাপ হয় না। অনেক মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র বোঝা যায় না। কর্ম হচ্ছে ফলবান এক বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায় আবার ওপারেও খায়। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখে বলার আগে মনের সব কথা বুঝে নেয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। ঠকে তারাই বেশি, যারা অল্পেতে সবাইকে বিশ্বাস করে নেয়। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। অনেকের মা আছে যারা মেয়ের সুখের সংসারে গিয়ে